আচ্ছা, মজার একটা কথা বলি যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি পরীক্ষিত এবং এটার ফলাফল অনেক সুন্দর। আমি এটা বলি আপনাকে বুঝেন যে আপনি দেখবেন অনেক সময় আপনাকে অনেকে বলবে যে নিজে মানার ইসলাম মানার কোনো ইয়া নাই, অথচ ফেসবুকে আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ইসলামিক স্কলার হয়ে বসে আছে। হ্যাঁ, এটা ফাও কথা ভাই, এটা ফাও কথা। আমি আমি আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি, আপনি বুঝেন। দেখেন, আপনি যখন একটা ইসলামিক ভিডিও অথবা ইসলামিক কন্টেন্ট আপলোড করছেন বা সেটা শেয়ার করছেন, আহ, আপনি যখন লোকালয়ে যাবেন বা মানুষের সামনে যাবেন বা এমনিও কথা কথা আপনি মানুষকে গান গাইতে নিষেধ করতেছেন অথবা গান শুনতে নিষেধ করতেছেন, এই টাইপের কোনো একটা ভিডিও, এই রিলেটেড কোনো একটা ভিডিও আপনি শেয়ার করলেন অথবা কোনো বন্ধুকে বললেন যে বন্ধু গান শুনিস না, বন্ধু ছবি টবি দেখিস না, মেয়েদের পেছনে ঘুরিস না, আপনি এই টাইপের একটা কথা বললেন। আপনি যখন কয়েকজনকে এই টাইপের কথা বলবেন, এতে কি উপকার হবে? আপনি পরবর্তীতে এই ধরনের গুনাহ ইনভলভ হবেন না। হইতে গেলে নিজের কাছে একটু অকওয়ার্ড লাগবে যে আমি আমি কালকে বললাম, আমি পরশুদিন ওরে আমি এই কথা বললাম, ওরে আমি এই গুনাহ থেকে বাঁচানোর জন্য নসিহত করলাম, আমি আজকে কেমনে এই গুনাহটা করি। কিন্তু আপনি যদি এভাবে না বলেন, এভাবে যদি ভালো কাজে নসিহা না করেন, তাহলে হবে কি যে আপনি মানে হতে পারে আপনার সাথে, আমি বলছি না হবে, তবে হতে পারে আপনি গুনার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারেন এবং আপনার তখন বাধা দেওয়ার মতো, আল্লাহ তাআলা তো আপনাকে বাঁচাবেন সেটা তো ভিন্ন কথা, কিন্তু আপনার বাঁচার খুব কম চান্স থাকে। আল্লাহ তাআলা যদি না চান তাহলে সেটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি যদি এই কাজটা করেন, মানুষকে যদি ভালো কাজের কথা বলেন, ভালো কাজের দাওয়াত দেন এবং ইসলামিক কন্টেন্ট যদি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে এতে পরবর্তীতে লোকলজ্জার মানে মানুষের সামনে মুখ দেখাবেন কেমনে, এই চিন্তা করে হলেও আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আপনি একটা নিনজা টেকনিক বলতে পারেন গুনাহ থেকে বাঁচার জন্য। আপনি বাঁচবেন ইনশাল্লাহ, কারণ আপনার নিজের কাছে খারাপ লাগবে, আপনি নিজের কাছে মনে হবে যে যে আমি গতকালকে ওরে বললাম, পরশু আমি ওই বন্ধুরে বললাম যে তুই এই গুণাটা করিস না, আজকে আমি আবার নিজে নিজেই গোপনে আমি এই গুণা কেমনি করি, নিজের কাছে খারাপ লাগবে। তখন নিজের ওই মুনাফেক মনে হবে, যে দুমুখা মুনাফেক, সামনে একরকম পিছনে একরকম, ওরকম মনে হবে। আপনি তখন নিজে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যে আমি এই গুনাহ থেকে বাঁচতে হবে, এই গুনাহ থেকে ওরে নসিহত করলাম, আমি নিজে বাঁচবো না। এটা একটা প্লাস পয়েন্ট আপনি যদি নসিহত করেন। না, আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা অন ইসলামিক খেলাধুলার ভিডিও আপলোড করে গেলেন, তখন আপনি গুনাহ থেকে বাঁচার আপনার খুব কম চান্স থাকে। ওই গুনাহগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না, কারণ আপনি যদি নসিহত করেন তাহলে আপনার নিজের ভিতরে একটা এহসাস থাকবে, একটা অনুভূতি থাকবে। আপনি পরবর্তীতে চিন্তা করবেন যে আসলে আমি নিজেই ওয়াজ করলাম, নিজেই নসিহত করলাম, আবার ওই গুনাহ কেমনি করি, নিজে আবার ওই গুনাহগুলো কেমনি করি, আপনার নিজের ভিতরে এহসাস থাকবে, ওই অনুভূতি থাকবে, তখন আপনি ওই গুনাহ থেকে ইজিলি বাঁচতে পারবেন। বাকি তাওফিক তো আল্লাহ তাআলা দিবেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে, এটা একটা চেষ্টা হতে পারে। তবে আপনি ডিমোটিভেট এটা হবেন না যে আপনি নিজে আমল করেন না, এজন্য আপনি ইসলামের কথা বলবেন না, ইসলামের কথা মানুষের সাথে শেয়ার করবেন না, ইসলামের কথা মানুষকে শোনাবেন না। না, শোনাবেন, অবশ্যই শোনাবেন, তবে পরবর্তীতে ওটা আবার অনুভব করবেন যে আমি মানুষটা একটু কথা বললাম, আবার নিজে যদি আমল না করি তাহলে কেমন হয় জিনিসটা। ওমা আলাইনা ইল্লাল বালাগ।